মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু কোনো বিশ্বের বড় কোনো পিএইচডিধারী ডক্টরেট ছিল না, ছিল নাকি? কোন ইউনিভার্সিটি থেকে পাস করছে নাকি? উনি কি মদিনা ইউনিভার্সিটির ছাত্র নাকি? উনি কি পিএইচডি করা কোনো ছাত্র নাকি? কিন্তু পৃথিবীর সেরা সর্বোচ্চ শিক্ষককে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি যদি শিক্ষা ইউনিভার্সিটিতে না যায় পৃথিবীর সেরা মানুষ হতে পারে, আপনি কোন ইয়ে আসছেন যে একেবারে ইউনিভার্সিটি পাস করে আসছেন, আপনারা না দিলে আমার দেশ রসাতলে রসগোল্লা চলে যাবে। এই জন্য শিক্ষার চেয়ে মনুষ্যত্ব প্রয়োজন, আর এই মনুষ্যত্বের জন্য আপনাদেরকে প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে ওনার প্রিয় ঘর মসজিদের সামনে এখানে বসে কথা বলা, শোনা এবং নির্দেশনা পাওয়া, এরকম কার্যক্রম ভালো কার্যক্রমের সাথে সম্পৃক্ত রেখে বসে এই আয়োজন উপভোগ করার সুযোগ করে দিয়েছেন সুস্থভাবে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছি এবং দিন শেষে ওনার কাছে ফিরে যাব। তাই যত ধরনের বাহাদুরি, অহংকার এবং যত ধরনের এই দাপট সবকিছু কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। যখন সন্ধ্যা নামবে তখন সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে, এই আয়োজন আপনারা দেখছেন 1-2 ঘন্টার কিন্তু না। এই আয়োজন তারা এটা তৈরি করতে কয়েক মাস সময় লেগে গিয়েছে। তাদের অর্থ, সংযুক্ত দাওয়াত, তারপরে এই টেস্ট সবকিছু মিলে অনেক সময় লাগছে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু সব শেষ। তো এইরকম আমাদের জীবনেও সন্ধ্যা নেমে যাবে খুব দ্রুত, এবং এই সন্ধ্যা নামার আগে আমরা কিছু ভালো কাজ করে যেতে চাই, এবং সেটা আপনাদের মধ্যে আমার যতটুকু কিঞ্চিত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। এই জন্য সামনে আমার ভাই এবং বোনেরা এবং পাশে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সালাম দিলে সালামের জবাবটা একটু বড় করে দিতে হয়, হ্যাঁ, এই জন্য মনে মনে দিলে হয় না, আমাদের ট্রেন্ড হয়ে গেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে হাতটা ছোলায় নিব আপনার, এটা না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে যে সালাম দিবে আপনারাও সুন্দর করে উত্তর দিবেন, এটাও একটা শিক্ষা। আমার গলদেই যদি শুরুতেই যদি গলদ থাকে তাহলে আমি ভিতরে আর যাওয়ার দরকার কি? এই জন্য দেখেন এখানে আমার মুরব্বিয়ানে কেরাম যারা বসে রয়েছেন, আমার পাশে এক ভাই ছিল, উনি আপনাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছে না? দিয়েছে। তো আমরা তথ্যগুলো দেখবো, যাচাই বাছাই করবো, যদি সঠিক হয় তাহলে আমরা যা বাজে তার থেকে ফিরে আসব, আর যেটা ভালো সেটা আমরা গ্রহণ করব। তো এই জন্য যেটা প্রয়োজন, যে দেখেন আমার এখানে আপনারা প্রধান অতিথি করছেন, আমি কোনো মেম্বার না, চেয়ারম্যান না, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ না, কিচ্ছু না। তারপরে এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই, এই মাঠে আমি জীবনে কোনোদিন আসিও নাই। আসছি নাকি? আসিনি, কিন্তু এই জায়গায় নাম লেখা আছে প্রধান অতিথি। তো এখন আমার চেয়েও কিন্তু শিক্ষার যোগ্যতা অনেক মানুষ এখানে বসা আছে, এখানে তো আছে, এখানেও কিন্তু বসা আছে। তারপরেও কেন এখানে নামটাকে আমি বসাইছি? আমি জানিও না ভাই, আমি আসতামও না, আমার হাতে ব্যথা পাইছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, শরীর অসুস্থ, কিন্তু ওই যে ব্যানারে নাম দিচ্ছেন, কথা দিয়ে দেওয়া হয়েছে, আমার স্টাফ বা কর্মী যারা আছে ওরা বলছে ভাই জায়গায় যাইতে হবে, ওরা খুব ভালোবাসে আপনাকে, আমি কিন্তু এখানে আসছি। এবং এই নাম এখানে উঠা এবং এই মাইকটা ধরা, এই চেয়ারটাতে বসা, সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চাইছি বিদে আমি আসছি। এখানে তো আরো ভালো লোকেরও নাম আছে, কিন্তু এখানে আছে, এখানে হয়তো 2-1 গ্যাপ আছে না? কিন্তু আল্লাহ তাকে আনে নাই। আল্লাহ পাক যাকে লিখে রাখছে সেই কিন্তু এখানে আসতে পারবে, আর যাকে লিখে রাখে নাই সে কিন্তু আসতে পারবে না। তো এই জন্য সব আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেবো, একজনকে ধন্যবাদ দেবো না যে ভাই আমার নামটা লিখছেন আপনাদের খুব ধন্যবাদ, না, দরকার নাই। আমি ধন্যবাদ দিব আল্লাহকে, যে আল্লাহ আমাকে এখানে আনাইছে, এখানে বসাইছে। এখানে আপনাদের ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আপনারাও চাইবেন আল্লাহর কাছে, আমি কি আমার চেয়ে আরো অনেক বড় বড় জায়গা আপনাদের চেয়ার হবে। ধন্যবাদ কাকে দিবেন? আল্লাহকে। চেয়ারম্যানকে ধন্যবাদ দিবেন, ইউএনওকে দিবেন, এমপি সাহেবকে দিবেন, মন্ত্রণালয় মন্ত্রীকে দিবেন, প্রধান উপদেষ্টাকে দিবেন, কাউকে না। ধন্যবাদ কে? আল্লাহ। নামাজের পরে ধন্যবাদ দিবেন আল্লাহকে। আপনারা এখানে যারা আছেন, এই যে বৃহত্তর জোয়ার ব্লাড ডোনেশন কুমিল্লার চান্দিনা থানায় নাকি, আপনারা যদি একজনও
এগুলো মনে রাখবেন। একজনও যদি সংগঠনের সাথে যুক্ত থাকেন, একদম মাটি কামড়ায় পড়ে থাকবেন শেষ পর্যন্ত, যে হ্যাঁ হ্যাঁ আমাদের সংগঠনে 50 জন ছিল, এখন মাত্র 3 জন, এই 3 জনই দেশ স্বাধীন করতে পারবেন আপনারা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নাম কি? ওসমানী। এইটা আপনারা যদি এই সবাই কলেজে পড়া মানুষ লাফাই উঠে উত্তর দিবেন, এইটা মুক্তিযুদ্ধের বাড়ি বিক্রি হয়ে যেতেছে দেখা যাচ্ছে, এই জন্য এগুলো লাফাই উত্তর দিতে হবে। এই যে ওসমানী সাহেব সর্বাধিনায়ক একজন ছিলেন না? একজনই ছিলেন। কিন্তু তো ঠিক তেমনি আপনার এই আপনারা একজনও যদি থাকেন এই বৃহত্তর জোয়াক ব্লাড ডোনেশনে, আপনার একজনের দ্বারাই সম্ভব অনেক মানুষের উপকার করা। কে থাকলো কে গেল, কি বললো আর কি লিখলো, এটার দিকে তাকানোর দরকার নাই। এখন এমন একটা ট্রেন্ড চলতেছে, কোন সংগঠনকে দেখতে পারে না। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এখানে বসে আপনার সাথে এক প্লেটে ভাত খাবে, কিন্তু এখানে যা বলবে জানি সব বাউতাবাজি। ঠিক আছে কিনা কথা? এখানে আছে এই দুই বন্ধু একসাথে বসে আছে, উনি হচ্ছে বৃহত্তর জোয়াক ব্লাড ডোনেশন, উনি হচ্ছে বৃহত্তর কি বলবো কসমাল ডোনেশন। আবার নাম দিলেন না, একটা বললাম আর কি, এক্সাম্পল। দুজনে একসাথে বসছে, ক্রেস্ট নিবে, খাইছে একসাথে, কিন্তু ওইখানে যারা বলবে আরেক কথা, যারা বলবে দেখছি কি করছে। এরকম আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি 2-4 মিনিট বেশি বললে অসুবিধা আছে কিনা? তো এই আমি একটু দিতে আসছি, যেটা নিয়ে যেতে পারেন। আমি এত দূর থেকে অসুস্থ অবস্থায় এখানে আসছি, যদি কিঞ্চিত কিছু আপনারা না নিয়ে যেতে পারেন, আমার আশাটাও বিতে। আর আপনারা এখানে বসছেন, হয়তো বা খিচুড়ি খাইছেন বা বিরিয়ানি খাইছেন, ওইটুকুই শেষ, কিন্তু এর বাইরে কিছু থাকবে না, যাতে কিচ্ছু নিয়ে যেতে পারেন। এই জন্য আপনার বন্ধু বা আত্মীয় কিংবা ঘরের মানুষ অনেক কিছু লিখবে, অনেক কিছু বলবে, এগুলা কানে নেওয়া যাবে না। আপনারা বৃহত্তর জোয়াক ব্লাড ডোনেশনের একজন একটা বুলেট, একজন একাই একটা প্রেসিডেন্ট। তো এটা মনে রেখে আপনারা কাজ করবেন। আর কাজ করতে গেলে ভুল হয়, সেক্রেটারি ভুল করবে, অ্যাডমিন ভুল করবে, সাধারণ সম্পাদক ভুল করবে, এগুলাকে আপনারা ভুল করলেই শেখে। ভুল করলে কি শেখে? ভুল করে না শয়তানের ভুল নেই, আপনার খারাপ পথে নেবেই, কিন্তু মানুষ ভুল করে আবার ভালো কাজ করে। এজন্য আপনার যে উদ্যোগের যে প্যানেলে যারা আছে তারা ভুল করবে, আবার তাদেরকে আপনারা শুধরে নিবেন। ভুল করছে দেখে লাফি দিয়ে চলে যাবেন না, তাদেরকে বোঝান, আগে নিয়ে আসেন, ভালো কিছু হবে। ঠিক তেমনি আপনারা এই শেষ পর্যন্ত জীবনে যতদিন বাঁচবেন, এই যে বৃহত্তর জোয়াক ব্লাড ডোনেশনের ছায়াতলে বসছেন, জীবনের শেষ দিন পর্যন্ত যাতে এটাকে আপনারা ধারণ করে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অনেক দূর যাবে এটা, আমি ইনশাআল্লাহ আশাবাদী। কিন্তু দল বিভক্ত হবে না, আমাকে পদ দিল না কেন, আমাকে মূল্যায়ন করলো না কেন, এখানে চেয়ার দিল না কেন, এগুলো নিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। কারণ যারা দল করে, যারা আওয়ামী লীগের বড় বড় নেতৃস্থানীয় লোক ছিল, সবাই মারা গেছে না? গেছে। কারণ বিএনপি জামাত যারা আছে ওনারা এখন খুব খুশি, এবং আগামী 20 বছর পরে কিন্তু আবার আওয়ামী লীগ আসবে, তখন কিন্তু আবার এই জামাত এবং বিএনপি যারা আছে ওনারাও কিন্তু পালা যাবে। আমাদের দেশের ট্রেন্ড, আমি কিন্তু দল করি না, কিন্তু সত্য কথা বলতে আবার বাড়াতেও চাই না। আমার কোন দল করার দরকার নাই ভাই, আওয়ামী লীগের দরকার নাই, বিএনপি দরকার নাই, জামাতের দরকার নাই, জাসদের দরকার নাই, বাসদের দরকার নাই। কারণ সবগুলোর পেছনের একটাই উদ্দেশ্য, লুটে খাওয়া। মন্ত্রিত্বের চেয়ার যখন পায় তখন শোষে খাবে, লুটে খাবে। এখানে আমার মতো, আমি এখন যদি ভোটে দাঁড়াই, আমার মতো সমাজসেবক এই সাদা পাঞ্জাবির লোক আর নাই। কিন্তু যখনই চেয়ারটা পাওয়া যাবো, আমেরিকা বাড়ি করবো, সুইডেন বাড়ি করবো, টাকা কাঁচাই নিয়ে যাবো, আত্মীয় স্বজন যা আছে সব ঢুকে দিব। এই হচ্ছে কাজ, দরকার কি ভাই? এই জন্য সবসময় একটা কথা মনে রাখবেন, মসজিদের ইমাম সাহেব যদি নির্বাচনে দাঁড়ায়, চোখ বন্ধ করে ভোটটা দিয়ে চলে যান। কিন্তু এই কোটটাই করা স্বর্গে ভোট দেওয়ার দরকার নাই। আপনি বলবেন হুজুর হচ্ছে এই মূর্খ মানুষ, হুজুরে কি জানে, দেশ কি চালাবে? দেশ চালাতে পারবে? এই যে বিসিএস পাস করে আসছে, কোটটাই করে আসছে, ওই ডাকাতে দেশটা ধ্বংস করে দিচ্ছে। কয়জন রিক্সাওয়ালা টাকা পাচার করছে, কয়জন ঠেলা গাড়িওয়ালা টাকা পাচার করছে, কয়জন আলেম ওলামা ধর্ষণ করছে, টাকা পাচার করছে, দেশ বিক্রি করে দিছে। সব কিছু কোটটাই করা, বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে আসা ওই ডাকাতেরা করছে। এই জন্য আমরা এই কে কোন দল করে দলাদলির দিকে যাওয়ার দরকার নাই, আমার দেশকে আমরা ভালোবাসবো। দেখেন কত বড় বিপর্যয়ের মধ্যে আছি আমরা। আওয়ামী লীগ করে তারাও কিন্তু এই এলাকার মানুষ, বিএনপি করে তারাও এলাকার মানুষ, অথচ একজন আরেকজনকে
দাও নিয়ে পিস্তল নিয়ে দৌড়াইতেছে না? শয়তানে কি একটা বীজ ঢুকে দিয়ে গেছে, অথচ একজন মারা গেলে আরেকজন কাঁধে নিবে, অথচ পার্টিগত কারণে আজকে এ ওকে দৌড়াচ্ছে, ওকে গুলি করতেছে। কি দরকার ভাই? আমরা তো এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা আমাদের ভালো কাজের জন্য সৃষ্টি করছে। সন্ধ্যা নামলে সবাই চলে যাব, তাহলে কেন আমার এগুলোর দিকে, শয়তানের ধোঁকাবাজির দিকে আমার যাওয়ার দরকার? তাই আপনারা ইনশাআল্লাহ আমরা ভালো বাংলাদেশ বিনির্মাণ করব। এই জন্য যদি কোনো শিক্ষিত মানুষ, যদি কোনো আল্লাহওয়ালা মানুষ, যদি কোনো মসজিদে নবীর সুন্নতওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়ায়, সে কোন দল করে, কি করে না করে দেখার দরকার নাই। আল্লাহর যে নির্দেশনা এবং সুন্নিয়ত যার মধ্যে আছে, ইসলামী লেবাস যার মধ্যে আছে, তাকে দিয়ে দিব, তার বিচার আল্লাহ করবে যদি অন্যায় করে থাকে। কিন্তু শিক্ষিত ডাকাতকে দেওয়ার দরকার নাই। এই জন্যই বলি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু কোনো বিশ্বের বড় কোনো পিএইচডিধারী ডক্টরেট ছিল না, ছিল নাকি? কোন ইউনিভার্সিটি থেকে পাস করছে নাকি? উনি কি মদিনা ইউনিভার্সিটির ছাত্র নাকি? উনি কি পিএইচডি করা কোনো ছাত্র নাকি? কিন্তু পৃথিবীর সেরা সর্বোচ্চ শিক্ষককে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি যদি শিক্ষা ইউনিভার্সিটিতে না যায় পৃথিবীর সেরা মানুষ হতে পারে, আপনি কোন ইয়ে আসছেন যে একেবারে ইউনিভার্সিটি পাস করে আসছেন? আপনারা না দিলে আমার দেশ রসতলে রসগোল্লা চলে যাবে। এই জন্য শিক্ষার চেয়ে মনুষ্যত্ব প্রয়োজন, আর এই মনুষ্যত্বের জন্য আপনাদেরকে প্রয়োজন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ বাসদের দল দরকার নেই, আপনাদেরকে বেশি দরকার। কারণ একটা মৃত্যু পথযাত্রী মানুষকে যদি হাসপাতালে নিতে হয়, একজন গর্ভাবস্থা মহিলাকে যদি হাসপাতালে নিতে হয়, একজন মানুষকে যদি রক্ত দিতে হয়, তখন মানুষ দল খুঁজে না, তখন খুঁজে আপনাদেরকে। বিপদের সময় যে কাজে লাগে সেই তো প্রকৃত বন্ধু। এই জন্য আপনার সন্তানকে রাজনীতিতে না দিয়ে এই ভিডিও যারা শুনছেন বা দেখছেন, অন্তত এই কুমিল্লার এই এলাকায় যারা আছে, চোখ বন্ধ করে বৃহত্তর জয়েন্ট ব্লাড ডোনেশন এইটার সাথে সম্পৃক্ত রেখে ছেলেদেরকে মায়া করে, এই মেয়েদেরকে, ছেলেদেরকে যারা এটার সাথে সম্পৃক্ত, তাদেরকে একটি ভালো উপদেশ দেন। সেটা না পারলে বুকে জড়াই ধরেন, সেটাও যদি না পারেন দোকানে নিয়ে এক কাপ চা খাওয়ান, সেটাও যদি না পারেন অন্তত ভালো কিছু পরামর্শ দেন। আর যদি সম্ভব হয় টাকা পয়সা দিয়ে তাদেরকে কোনো একটা জায়গায় স্থান করবেন, যেখানে তারা এই ভালো কাজ নিয়ে আলোচনা করতে পারে, এই ভালো কাজ নিয়ে বসতে পারে এবং দ্রুত এই সার্ভিসগুলো দিতে পারে। এখন রক্তের দরকার হলে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের নেতারা কেউ ফোন দেন, আপনারা ফোন দিবে। তো কি দরকার আছে ভাই আমার এই রাজনীতি ফাজনীতি? এগুলোর দরকার নাই, এগুলোর মধ্যে আপনারা যাবেন না। হুসেন মোহাম্মদ এরশাদ শুক্রবার দিনকে বাংলাদেশের ছুটির দিন করছে, জাতীয় দিন করছে সপ্তাহের, এবং মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে, সংবিধানে বিসমিল্লাহ ঢুকেছে, তারপরে মসজিদ সহ নানাবিধ ভালো ভালো কাজ করে গেছে হুসেন মোহাম্মদ এরশাদ। কিন্তু তিনি ছাত্র রাজনীতি, ছাত্ররা কেন আন্দোলন করবে? ওরা তো পড়ালেখা করবে। যখন এই কথা বলছে, ওনাকে বাস দিয়ে বিতাড়িত করে দিছে। এরপরে নারীদের খেলা শুরু হইল আর কি। তো এই জন্য আপনার ছাত্র রাজনীতি কি হবে না হবে এগুলো আমাদের বিষয়, আমাদের বিষয় হচ্ছে পড়ালেখা এবং এই মানবিক কার্যক্রম, এই দুইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন। যখন কোনো জালেম হয়ে যায়, জালেমকে নামানোর জন্য এরকম এই যে একটা স্বৈরাচারী সরকারের পতন হচ্ছে 1 মাসের মধ্যে হয়েছে না? তো কেউ যদি অন্যায় করে আল্লাহর পক্ষ থেকে গজব আসলে 1 মাসও লাগে না, 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। তো এই জন্য আপনারা যে একেবারে রাজনীতির অস্ত্র নিয়ে দৌড়াইতে এমন কোনো বিষয় না। এই জন্য আল্লাহর রহমতে আপনারা যে কাজ করছেন এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। প্রত্যেকে শেষ করে দিচ্ছি, একটা কথা মনে রাখবেন, সকালবেলা উঠেই চিন্তা করবেন যে আমি একটা ভালো কাজ করবো, একটা, সে যে হোক। রক্ত তো 4 মাস পরে একবার দিবেন, এরপর কি করবেন? নামটা হচ্ছে বৃহত্তর ব্লাড ডোনেশন, ব্লাড রক্ত নিয়ে খেলা। এখন একবার রক্ত দিলেন 4 মাস আর আপনার কাজ শেষ, তখন কি করবেন? এই জন্য রক্তদানের পাশাপাশি আপনারা যত ভালো কাজ আছে, কোনো অসহায় পরিবারের ঘরে খাবার না থাকলে সবাই এক মুঠো চাল দিয়ে হলো তার ঘরে খাবার পৌঁছে দেন। কোনো অসহায় মা যদি হাসপাতালে যাওয়ার মতো অবস্থা হয়, গর্ভবতী অবস্থায়, আপনারা সেটা তাকে পৌঁছায় দেন। রক্ত লাগলে সেটার ব্যবস্থা করে দেন। এবং কোনো ছোট বাচ্চা অ্যাপেন্ডিসাইটিস অথবা অন্য কোনো হার্নিয়া, অন্য কোনো ব্যথায় ছটফট করছে, সরকারি হাসপাতালে নিয়ে 3 মাস লাগবে, তার চেয়ে বরং আপনারা 10,000 টাকা সবাই মিলে চাঁদা তুলে বাচ্চাটার অপারেশন করে দেন। এই ধরনের ভালো কাজের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করেন। প্রতিদিন চিন্তা করবেন আজকে আপনি কি ভালো কাজ করছেন। সেটা না পারলে সপ্তাহে অন্তত একটা ভালো কাজ করেন, সেটা না হলে মাসে অন্তত একটা ভালো কাজ করেন, সেটাও যদি না হয় পুরো বছরে অন্তত একজন মানুষের অপারেশন করা দেন, কারো থেকে টাকা নিয়ে না। আপনার জমানো খরচের টাকা 10 টাকা 20 টাকা যে বাবা মা দিত, সেখান থেকে বাঁচায় কাজ করে দেন। নবী তো পেটে পাথর বাঁচছে, আপনারা কি বাঁচছেন? তো এই জন্য নিজে ভালো কাজ করবো, আল্লাহর কাছে চাইবো, কোনো মানুষের মুখাপেক্ষি হবে না। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ এই নিয়ম নীতিগুলো যদি আপনারা অনুসরণ করে চলেন এবং এগুলো যদি মেনে চলেন,
ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সামনে অনেক সুন্দর একটি মানবিক বাংলাদেশ উপহার দিবে। আপনাদের সাথে আছি এবং আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট ইনশাআল্লাহ আমরা রক্ষা করার চেষ্টা করব। আমাদের বিহারের সেবা ফাউন্ডেশন বিনামূল্যে সমগ্র বাংলাদেশে কৃত্রিম হাতটা লাগিয়ে দেয় এবং সমগ্র বাংলাদেশে বিনামূল্যে মরদেহ পরিবহন করে এবং সমগ্র বাংলাদেশের পচা গলা যে সমস্ত বেহারিস মানুষ আছে তাদের জন্য একটি হাসপাতাল আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের নানাবিধ মানবিক কার্যক্রম চলমান রয়েছে। আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ এটা আমরা আরো ব্যাপক হারে বাংলাদেশকে মানুষ সারা বিশ্ব যাতে মানবিক বাংলাদেশ হিসেবে চিনে এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।